পরে নেব আন্টি আন্টি থাকেন আপনাদের পরে নেব আমরা ওকে রেডি মানে সাথে আসা যাওয়া করি, এটা সবাই দেখে। বাবারা যে পিছন থেকে সাপোর্টটা দেয় এটা অনেকেই দেখে না, কিন্তু বাবার সাপোর্ট না পেলে মায়েরাও কিন্তু আগাতে পারে না, এটা আমি সবসময় বিশ্বাস করি। আমার বাবা মা কখনো আমাকে বকাঝকা করে না। আমার বাবা মা সবসময় আমাকে ইন্সপায়ার করেছে যে না, একবার খারাপ হলে তাতে কি হয়েছে, পরের বার আরো ভালো করতে পারবো। আমি বলবো যে আমি অন্যান্য গার্ডিয়ান থেকে একটু ব্যতিক্রম। আমি কখনোই আমার বাচ্চাদেরকে পড়াশোনার জন্য কখনোই প্রেশার দিই না, এবং ওকে আমি কখনোই প্রেশার দিই না। ও নিজে নিজে, বরং ও যদি একটু বেশি পড়তে বসতো আমি বলতাম বাবা অনেক পড়া হয়েছে, এবার একটু আসো আমরা একটু গল্প করি। আমি কখনোই আমার বাচ্চাদেরকে প্রেশার দিই না। আমি মনে করি প্রেশার দিয়ে কখনো কিছু হয় না। ভেঙে পড়েছিলাম, কিন্তু আমার টিচাররা সবসময় ছিল, বলেছে যে পরিশ্রম করলে আরো ভালো করতে পারবো। তো হিসেবে পরিশ্রম আরো বাড়িয়েছিলাম। এসএসসি রেজাল্ট ক্লাস 9-এ হঠাৎ করে রেজাল্ট খুব খারাপ এসেছিল, কিন্তু তারপরে খুব মানে নার্ভাস হয়ে গেছিলাম যে পারবো কিনা সামনে। তারপর 10-এ ওঠার পরে টেস্ট এক্সামে অনেক ভালো করার পরে মনে হলো যে না, প্রিপারেশন ভালো আছে, এসএসসিতে আরও ভালো করতে পারবো। তারপরে এসএসসিতে ভালো মার্কস ক্যারি করতে পারছি, আমার খুব ভালো লাগছে। আর 10-এ ওঠার পর থেকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়েছে। তো আমার মা সবসময় আমার সাথে ছিল, আমাকে সবসময় ইন্সপায়ার করেছে যে আরও ভালো কিছু করার জন্য। তো এই এসএসসি রেজাল্টে আমার মনে হচ্ছে আমি আমার বাবা মাকে কিছু একটা দিতে পেরেছি।